জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ভিডিওতে আমরা আলোচনা করব তুমি পাশ করার জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করবা, ভালো নাম্বার পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করবা এবং চান্স পাওয়ার জন্য তুমি কীভাবে প্রস্তুতি গ্রহণ করবা। তিনটা আলাদা আলাদা ব্যাপার। পাশ করার জন্য অল্প পড়লেই হবে, ভালো নাম্বার মোটামুটি এটা হইতে পারে, কিন্তু বিভিন্ন কলেজে চান্স পাওয়ার জন্য বিভিন্ন নাম্বার দরকার হতে পারে। সেক্ষেত্রে পুরো প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন পার্টে কী পড়বা, কই থেকে পড়বা, প্রশ্ন ফরম্যাট, মানবন্টন, সামথিং যা আছে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি কোনো টপিক নিয়ে প্রশ্ন দরকার হয় তাৎক্ষণিক করে ফেলবা, সে বিষয় নিয়ে আমরা পরে কথা বলে নিব বা ভিডিও করে নিব। সো কেমন, চলো শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে বলছিলাম যে পাস, ভালো নাম্বার এবং চান্স পাওয়া তিনটা আলাদা ব্যাপার। বিশেষ করে ভালো নাম্বার পাওয়া আর চান্স পাওয়া এক না, কারণ তুমি অনেক ভালো নাম্বার পাইতে পারো, কিন্তু ভালো নাম্বার পেয়েও তুমি যে কলেজে আবেদন করেছো সেখানে চান্স পাবে না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে তুমি ভালো নাম্বার পেয়েছো, তুমি 100 মার্কের যে পরীক্ষাটা হয়েছে, 100 মার্কের এমসিকিউ এর যে এক্সামটা হয়, ওইখানে তুমি 90 পাইছো। কত পাইছো? 90। কিন্তু তোমার দেখা যায় যে এসএসসি এইচএসসিতে ওইখানে যে 100 মার্ক রয়েছে ওইখানে তোমার মার্ক আছে 80। সো টোটাল তোমার এই যে 80 আর হচ্ছে তোমার এখানে 90, কত হয় টোটাল দেখো? 170 হয়। সো ওভারঅল তোমার কিন্তু 30 মার্ক কম। কিন্তু যেই স্টুডেন্টের এখানে 80 যেটা আছে, এই 80তে ওর 100তে 100 আছে, জিপে 5 আছে, এখানে যদি ও 90 জায়গায় যদি 80ও পায়, টোটাল ওর দুইটা মিলে হচ্ছে 180। সো কিন্তু এটা ভালো কলেজ পেয়ে যাচ্ছে। সেই জায়গায় তোমাদেরকে মানে পড়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে তোমাকে সব বিষয়ে আবেদন করার ক্ষেত্রেও কলেজগুলোকে ভালোভাবে চুজ করা, আবার যখন তুমি কলেজ চয়েস করেছো সেভাবে প্রিপারেশন নেওয়া। যদি তোমার রেজাল্ট খারাপ থেকে থাকে তাহলে তুমি ভালো নাম্বার পেয়েও তুমি ভালো কলেজে চান্স পাবে না, বাট যদি তোমার রেজাল্ট ভালো হয়ে থাকে তাহলে তুমি একটু ভালো নাম্বার পাও, অনায়াসে ভালো একটা কলেজে চান্স পাবা। তো চলো আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য কীভাবে কী প্রিপারেশন নেব সে প্রসঙ্গে একটা একটু আলোচনা করি। প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো কী কী পড়তে হবে তা জানা। নর্মালি মানবন্টন এই টপিক আলোচনা করছি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ সম্পর্কে অবশ্যই তুমি বাংলাদেশ সম্পর্কে, অতীত এবং বর্তমান সম্পর্কিত প্রশ্নগুলো তোমরা পাবা। আন্তর্জাতিক কোনো বিষয়গুলি থাকবে না। আর গ্রুপ সাবজেক্ট, যদি গ্রুপ সাবজেক্ট নিয়ে বলতে হয়, মানবিকের পাবা তোমরা। মানবিকের এইচএসসিতে তুমি যে চারটা পড়েছো, তুমি হয়তো অর্থনীতি, ইতিহাস, পরিণতি, ভূগোল পড়েছো, তাহলে তোমার ভূগোল থেকে এই চারটা থেকে প্রশ্ন আসবে। তুমি যে চারটা থেকে প্রশ্ন এসেছে যেগুলো পড়েছো সেগুলোই তোমার আসবে। আর বিজ্ঞান, মানবিক বিজ্ঞানের আসবে পদার্থ, রসায়ন, আর জীব বা বিজ্ঞান বা উচ্চতর গণিত থেকে যে কোনো একটা। আর তোমার এখানে ব্যবসায় নীতি ও প্রয়োগ যেখানে থাকবে, ব্যবসা সংগ্রহ, উৎপন্ন ব্যবস্থাপনা, ফিনান্স, আর হিসাব বিজ্ঞান থাকবে কমার্সের। টোটাল এই মানবন্টনের পরীক্ষা হবে। তো তোমাকে পড়ার ক্ষেত্রে ওভারঅল এখানে বাংলার প্রথম দ্বিতীয় পড়তে হবে, ইংরেজি প্রথম দ্বিতীয় পড়তে হবে, সাধারণ জ্ঞান পড়তে হবে। টোটাল এখানে পড়তে হবে 5টা সাবজেক্ট। ওকে, এখানে পড়তে হবে টোটাল 5টা, কারণ এখানে বাংলা প্রথম দ্বিতীয় রয়েছে, এখানে ইংরেজি প্রথম পত্র থেকে প্যাসেজ আসবে, আনসিন প্যাসেজ, আবার সেকেন্ড পেপার থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, আবার বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে, দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এটা হলো 5টা। আর গ্রুপ সাবজেক্ট কারো 3টা কারো 4টা, বাট ওভারঅল ধরে নিয়ে আমরা 4টাই পড়তে হয়। সো ওভারঅল এই সাবজেক্ট প্রায় 9টা সাবজেক্টের উপর তোমাকে প্রিপারেশন নিতে হবে মূল পরীক্ষার জন্য। তো চলো এবার পরবর্তী পয়েন্ট একটু বুঝে নেই, সেটা হচ্ছে প্রশ্নের ফরম্যাটটা কী হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন তো শুধুমাত্র এমসিকিউ, মানে একটা প্রশ্নের টোটাল 4টা থাকবে, ক, খ, গ, গ, যেটা সঠিক হবে সেটা তুমি ভরাট করবা, ব্যাস, আর কোনো কাজ নাই, এইটুকুই। এমসিকিউতে সেটা তুমি ভরাট করবা। এখন কোনো কারণে দেখা যায় তোমাকে কিন্তু এখানে কোনো লিখিত বিষয় থাকবে না, ব্যাখ্যা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ। এটা আমি বলতেছি কেন, কারণ যখন তুমি একটা এমসিকিউ পড়বা, চেষ্টা করবা এমন সব জায়গা থেকে পড়া যেখানে ব্যাখ্যা অনুযায়ী ব্যাপারগুলো রয়েছে, এবং তোমার এখানে কিন্তু এক প্রকার বলা যায় যে একটা ব্যাখ্যা বলে তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারো। তো প্রশ্নের ফরম্যাটিংয়ে ব্যাখ্যাটা তুমি ইনক্লুড করবে তোমার প্রস্তুতির জন্য। এটা কিন্তু পরীক্ষায় আসবে না কোনো ব্যাখ্যা, শুধুমাত্র এমসিকিউ আসবে। 1 ঘন্টায় তোমাকে এমসিকিউ আগাইতে হবে 100টা, অনেক টাফ মোমেন্ট। নম্বর বন্টন সম্পর্কে জ্ঞান রাখা, এটা অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হলো, আমরা যদি একটু আগে কথা বলছিলাম যে কোন নিয়মে কি পরীক্ষা হবে, সেখানে আমরা যদি একটু দেখি যে তোমার এখানে বাংলায় পরীক্ষা হবে যারা সায়েন্সের আসো তাদের 20, যারা মানবিক কমার্সে তাদের 25, ইংরেজিতে যারা সায়েন্সে তাদের 20, মানবিক যারা বা বিজ্ঞানে যারা ব্যবসা যারা আসো তাদের 25, সাধারণ জ্ঞান সবারই 10 মার্কের পরীক্ষা হবে। গ্রুপ সাবজেক্টে মানবিকের শিক্ষার্থীদের 40, ব্যবসায় শিক্ষার্থীদের 40, আর সায়েন্সের শিক্ষার্থীদের 50 মার্কের পরীক্ষা হবে গ্রুপ সাবজেক্টে। সো এই যে মানবন্টন সম্পর্কে তোমাকে আগে বুঝে নিতে হবে যে আমার এই মানবন্টনের পরীক্ষা হবে। এখন দেখো সাধারণ জ্ঞানে 10 মার্কের পরীক্ষা, সাধারণ জ্ঞানের জন্য তুমি 10 মার্কের জন্য সর্বোচ্চ 500, 1000 নৈবিত্তিক পড়তে পারো, কিন্তু 3-4000 নৈবিত্তিক পড়ার কোনো মানে হয় না, তোমার মনেও রাখা সম্ভব না, আর তুমি অতগুলো এমসিকিউ দাগাইতেও পারবে না।
বা অতগুলো পড়ে তুমি কিছু ঢুকাতে পারবে না। কিন্তু বাংলা 25 মার্ক থাকবে, ইংরেজিতে 25 মার্ক থাকবে, এই জন্য তোমার দেখা যায় একটা ভালো সংখ্যক এমসিকিউ তোমাকে পড়তে হবে, সেটা 1000, 2000, 3000 পর্যন্ত যেতে পারে ক্ষেত্র বিশেষে। দেন আবার আমরা যদি কথা বলি তোমাদের কোন বই থেকে প্রস্তুতি গ্রহণ করবা, দেখো নর্মালি তোমাকে এইচএসসি বই থেকে পড়তে হবে। অনেকে বলতে পারবে এসএসসির রেজাল্ট যেহেতু আসতেছে আমি এসএসসিও নেই, তাদেরকে বলতেছি না, এমন কিছু না, শুধুমাত্র এইচএসসি সিলেবাসের পরীক্ষা হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলেনি, পুরো বই তোমাদেরকে পড়ে যেতে হবে। ভর্তি সহায়ক গাইড বা বই, বিভিন্ন প্রকাশনী ভর্তি সহায়ক বই গাইড প্রকাশ করেছে, সেগুলো তোমরা অনুসরণ করতে পারবে। এবং প্রশ্ন ব্যাংক, তোমার এখানে প্রশ্ন ব্যাংকটা এই কারণে বলতেছি কারণ প্রশ্ন ব্যাংক পড়লে তোমরা বুঝতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ফরম্যাটটা কী, কীভাবে তার প্রশ্নগুলো করে, কী কী প্রশ্ন এসেছে। সাধারণ জ্ঞান বাদে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এই দুইটা সাইট হুবাহু অনেক কমন পড়বে, হুবাহু বিগত সাল থেকে। আমি বলে রাখলাম তোমরা 14 এই যে প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা ভিডিও করেছি সেগুলো তোমরা দেখো, সেখানে সব বিষয়গুলো এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। দেন এরপরে আমরা কথা বলি, এই জিনিসগুলো তোমরা অবশ্যই কিনে রাখবা, এটা তো তোমার বাসায় আছে। আর একটা ভর্তি সহায়ক গাইড বই, এই প্রশ্ন ব্যাংক, এগুলো কিনো। মনে রাখবা কোচিং করা দরকার নেই, পয়েন্ট এসে নিজেদের পড়াশোনা করতে পারলে পারফেক্টলি তাহলে হয়ে যাবে। এবার আসি যে তোমরা একটি বিষয় কীভাবে পড়বা। সো এখানে আমি তোমাদেরকে একটি বিষয় পড়ার আগে আমি তোমাদেরকে একটা ফর্ম্যাট বলি, অবশ্যই তুমি এখানে আগে এই ব্যাপারটা একটু আলোচনা করে দিন, ফর্ম্যাটটা বলি যে এইচএসসি সিলেবাস অনুসরণ করা। তুমি একটা সিলেবাস বাংলা পড়ছো, তো বাংলায় তোমার সিলেবাসে যতটুকু আছে সেটা তুমি পড়ো। এখন তুমি বলতে পারো ভাই আমি পুরো বই নিয়ে পড়বো না, আমি গাইড নিয়ে পড়বো, তাহলে গাইডে যা যা আছে সেটা তুমি পড়ো, সেই অধ্যায়গুলো কমপ্লিট করো। চলতি বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান করা, ধরো না যে গত কয়েকদিন আগে জগন্নাথের পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষা হয়েছে জগন্নাথের চারুকলা ইনস্টিটিউটের। তারপর হচ্ছে যদি বলি কদিন আগে বইটার পরীক্ষা হয়েছে, তার আগে মেডিকেলের পরীক্ষা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে। সব জায়গায় কিন্তু এই তোমার বর্তমান প্রশ্নকে দেখা যায় সিমিলার। যেমন এই যে তোমার আবু সাইদকে নিয়ে সব বোর্ড একটা না একটা কোশ্চেন করেছে। সো তোমাদেরকে বলবো চলতি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করবা। প্রশ্নগুলো তোমরা অনলাইনে সব জায়গায় পেয়ে যাবে খুব ইজিলি, চেষ্টা করবে সেগুলো একটু সমাধান করার, কেমন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক সমাধান করা, এটা নিয়ে তোমাদেরকে বললামই, জাতীয় বিশ্ববিদ্যালয় 2001 থেকে 2014-15 পর্যন্ত যতগুলো প্রশ্ন ব্যাংক আছে সেগুলো সলভ করবা। এই পয়েন্টটা আমি তোমাদেরকে বলি, তোমাদের এখানে কয়টা বই শেষ করতে হবে একটু খেয়াল করে দেখো। তোমাদের এখানে টোটাল আমি বলছিলাম তোমাদের টোটাল প্রায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্ট মিলে টোটাল 9টা বই শেষ করতে হবে। কয়টা? 9টা, কারণ বাংলা ইংরেজি দুইটা 4টা, সাধারণ জ্ঞান এটা 5টা, গ্রুপ সাবজেক্ট ধরো না 4টা, 9টা বই শেষ করতে হবে। সো তুমি একটা বই পড়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা 9টা বই, তো তুমি প্রত্যেকটা বই টানা 5 দিন করে পড়বা। এখন দেখো সাধারণ জ্ঞানে তুমি 3-4 দিনও পড়তে পারো, আবার দেখা যায় কোনো বই তুমি 5 দিন 6 দিন তোমার লাগতে পারে। বাট অন এভারেজ তুমি যদি 5 দিন পড়ো, তুমি এখানে 5 দিনকে তুমি গুণ দাও, 5 দিয়ে 9কে তুমি গুণ দাও, টোটাল কত দিন হয় তুমি হিসাব করো, 5 নং 45 দিনে পুরো একটা বই তুমি কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারো। টানা 5 দিন তুমি বাংলা প্রথম পত্র পড়বা, টানা 5 দিন তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়বা, টানা 5 দিন তুমি ইংরেজি প্রথম পত্র পড়বা, টানা 5 দিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা, টানা 5 দিন সাধারণ জ্ঞান পড়বা, টানা 5 দিন পদার্থ প্রথম, পদার্থ দ্বিতীয় পড়বা। এভাবে তুমি সুন্দর করে তোমার প্রিপারেশনগুলো নিবা, বা টানা 5 দিন তুমি পদার্থ পড়বা, রসায়ন পড়বা, এভাবে প্রিপারেশনগুলো নিতে থাকবা। বা হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, এইভাবে তুমি পড়বা, পরে তুমি প্রিপারেশন নাও, দেখবা যে একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়েছে। যেহেতু এমসিকিউ পদ্ধতি, সেক্ষেত্রে 5 দিন কিন্তু হিউজ টাইম। সেক্ষেত্রে তোমাকে বলবো একটা বিষয় পড়ার ক্ষেত্রে তুমি জিনিসটা মাথায় রাখবা যে টানা 5 দিন, প্রথম 5 দিন শুধু বাংলা ফার্স্ট পেপার খেয়ে আলাবা, দ্বিতীয় 5 দিন বাংলা সেকেন্ড পেপার খেয়ে ফেলবে, এভাবে পড়তে থাকবে, কেমন। এখানে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার আমি স্পেসিফিকভাবে, এবং এখানে পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয়, হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় কেন বলি নাই, কারণ এখানে গ্রুপ সাবজেক্টে যেহেতু নাম্বার 10 করে থাকে, 15 করে থাকে, সেক্ষেত্রে তুমি যদি একটু কমও পড়ো তা আশা করি কমন পড়ে যাবে, যেহেতু এখানে মার্কটা বেশি বাংলার ক্ষেত্রে, তাই আলাদা আলাদা করে কথা বলা। এবং এখানে যে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ করণীয়, এডমিট কার্ড তোমাকে সংগ্রহ করতে হবে। তোমার ভর্তি পরীক্ষার 7 দিন আগে তোমাকে এডমিট কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশনা দিয়েছে। তুমি অনলাইনে যেখানে আবেদন করেছো সেখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে এডমিট কার্ড সংগ্রহ করে নিবা। পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সেটা তোমাকে তারা জানাবে, সেক্ষেত্রে তুমি সেই তথ্যগুলো সংগ্রহ করে নিবা। অবশ্যই তুমি তোমার এডমিট কার্ডের বিষয়গুলো ভালো করে দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট। এডমিট কার্ডের সাথে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, তোমার এইচএসসি, সেটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবা। অনেকে ব্যাপারটা বুঝতেছো না, তাদেরকে বলি দেখো তুমি তোমার এডমিট কার্ড নিবা আর সাথে তোমার রেজিস্ট্রেশন কার্ড নিবা। আর অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমরা কিন্তু চাইলে তোমাদের যে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর সেগুলো নিতে পারো, বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। সো আশা করি তোমরা এবার সুন্দর করে প্রিপারেশন নিবা। শুরুটা কীভাবে করবা, শুরুটা সিম্পলভাবে, তুমি বুঝেছো কী পড়তে হবে না হবে, এবার তুমি আগাবা তোমার জাস্ট এই একটা বিষয় থেকে। তুমি আগে 9টা বিষয় তুমি আলাদা করো,
যতগুলো বই আছে আলাদা করো, এরপর 5 দিন করে টাইম দেওয়া একটা রুটিন তৈরি করো, 5 দিন টাইম করে রুটিন তৈরি করে তুমি পড়া শুরু করে দাও। আর ওই যে আমরা যে গাইড বইয়ের কথা বলছিলাম, প্রশ্ন ব্যাংক এবং ভর্তি সহায়ক বই, এগুলোর উপর প্রিপারেশন শুরু করো। আশা করি তোমরা বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।